টোনা, বৌমাকে নিয়ে ঘরে যা বাবা, মেয়েটা অনেক ক্লান্ত। টোনা আর টুনি ঘরে যেতেই পারুল বলে, মা, তোমার বৌমার তো সবাই অনেক সুনাম করে গেল। যে না তার রূপ, তার আবার কত প্রশংসা, যত সব। আমার এসব একদম ভালো লাগে না মা। আরে এত রাগ করছিস কেন? বিনা পয়সায় একটা কাজের মেয়ে পেয়ে গেলাম, সেটা তো একবার ভাব। ওর বাবা মা কেউ নেই, ওর ওপর যদি অত্যাচার করি ও কোথাও যেতেও পারবে না, কারণ ওর কোথাও যাওয়ার জায়গাই নেই। এমনি কি আমি টোনার সাথে অনাথ মেয়ের বিয়ে দিয়েছি নাকি বলতো? সত্যি মা, তোমার তুলনা হয় না। সত্যি, এবার আমরা আরামায়েশে দিন কাটাতে পারবো, আর কাজ করতে হবে না। খুব মজা লাগছে মা। টুনি আর পারুল এসব বলে অনেক হাসতে থাকে। টুনি, টুনি, মা, ও মা, এ কি সবাই কোথায় গেল? আমি কাজে যাব, আমার খাবার কোথায়? আমি কি না খেয়ে কাজে যাব নাকি? বাবারে, সেটা কি আর তোর বউয়ের মনে আছে নাকি? তোর বউকে তো বলে বলে কাজ করিয়ে নিতে হয়। সকাল থেকে আমি রান্না করছি, তোর বউ কি ওকে খাবারটাও বেড়ে দিতে পারে না? আচ্ছা দাঁড়াও মা, আমি টুনিকে ডাকছি। না না, তোকে ডাকতে হবে না, আমি খাবার আনছি বাবা। এই বলে মিনু রান্নাঘরে যায়। এই যে মহারানী, এখনো রান্না হয় না? হ্যাঁ, কখন থেকে রান্না করেও এখনো রান্না শেষ করা হয়নি? আবার ছেলে কি না খেয়ে কাজে যাবে নাকি? মা, আমি খাবারটা বেড়েই রেখেছি, আর আমার শেষ। আমি খাবারটা আপনার ছেলেকে দিয়ে আসছি। থাক থাক, তোমার আর খাবার নিয়ে যেতে হবে না, আমি খাবার নিয়ে যাচ্ছি। তুমি বাসনগুলো মেজে ফেলো তো। এই বলে মিনু খাবারটা নিয়ে টোনার কাছে যায়। নে বাবা, খাবারটা খেয়ে নে। সকাল থেকে কত কষ্ট করে তোর জন্য আমি রান্না করেছি। তোর বউ তো শুধু রান্নাঘরে বসে আছে, আর আমি একাই সব কাজ করলাম রে বাবা। কি বলছো এসব মা? টুনি কোনো কাজ করেনি। দাঁড়াও, আমি টুনিকে ডেকে সবটা বলছি। ও কেন কাজ করেনি। টুনি, থাক থাক বাবা, বৌমাকে ডেকে আর কি হবে বলতো? তোর দেরি হয়ে যাচ্ছে বাবা, তুই খেয়ে কাজে চলে যা। আর বৌমাকে কিছু বলতে হবে না, নতুন বউ তো, সব ঠিক হয়ে যাবে বাবা। এরপর টোনা খেয়ে কাজে চলে যায়। মহারানী, এখনো থালা বাসন মাজা হয় না? কি রে, হাতে কি মেহেদি পড়েছিস নাকি? হ্যাঁ, এখনো কত কাজ পড়ে আছে, সেই কাজগুলো কি তোর মরা মা এসে করে যাবে নাকি? হ্যাঁ, এই যে এই কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে শুকাতে দে তো। মা, এখানে তো অনেকগুলো কাপড় মা। কেন মা, তোমার শরীর কি ননি দিয়ে তৈরি নাকি, যে একটু বেশি কাজ করলে গলে গলে পড়বে? তাড়াতাড়ি কাপড়গুলো কেচে ফেলো। এরপর অসহায় টুনি সব কাজ করতে থাকে। টুনি তার শাশুড়ি ননদের ব্যবহারে অনেক কষ্ট পেত। ঈশ্বর, তুমি এত কষ্ট সহ্য করার জন্য কি আমায় বাঁচিয়ে রেখেছিলে? আমার এত কষ্ট আর সহ্য হয় না। মা বাবার আদর ভালোবাসে কি তা জানি না, ভেবেছিলাম শাশুড়ির কাছে এসে মায়ের ভালোবাসা পাবো, কিন্তু পোড়া কপাল আমার। এই বলে টুনি অনেক কাঁদে। এভাবেই অনেক কষ্টে টুনির দিন কাটতো। একদিন সকালে, কি হলো রান্না? হ্যাঁ মা, সব রান্না হয়ে গেছে। না, আরো রান্না করতে হবে তোকে। 1 ঘন্টা পর আমার কিছু বন্ধু আসবে, তাই 1 ঘন্টার মধ্যে আমার সব রান্না চাই চাই। মা, কি বলছেন আপনি? 1 ঘন্টার মধ্যে 15-20 জনের রান্না কি করে হবে মা? এক্ষুনি রান্না করে উঠলাম, খাবার রান্না। মা, 1 ঘন্টার মধ্যে এতজনের রান্না সম্ভব নয় মা। মা, দেখেছো? তোমার বৌমার মুখে দেখি পুলি ফুটেছে গো। কিভাবে তোমার মুখে মুখে তর্ক করছে? সেটাই তো দেখছি রে। পারুল, আমার চেলাকারটা কই রে? নিয়ে আয় তো একটু। এরপর পারুল একটা লাঠি এনে মিনুকে দেয়, আর মিনু টুনিকে অনেক মারে।
মা মা আর মারবেন না মা, মা লাগছে মা, আহ লাগছে মা, মারবেন না মা। যতই কান্না করো, যতই চিল্লাও তুমি, কেউ আসবে না। আর টোনাও তো বাড়িতে নেই, তাই যত ইচ্ছা কান্না করো, তোমাকে কেউ বাঁচাতে আসবে না বৌমা। মার খেয়ে টুনি অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে এক নদীর ধারে বসে পড়ে। হে ঈশ্বর, এ কেমন জীবন দিলে আমায়, এক মুহূর্ত হাসতে পারি না। সব সময় শাশুড়ি মা আমায় কষ্ট দিয়ে চোখের জল ঝরায়। এত কষ্ট আমার আর সহ্য হয় না, তুমি আমায় তুলে নাও ঈশ্বর, আমি আর বাঁচতে চাই না। টুনির এমন কান্না শুনে নদী থেকে এক সোনালী মাছ উঠে আসে। কে তুমি? এভাবে এখানে বসে কেন কাঁদছো? এত সুন্দর চেহারা যার, তার চোখে কেন এত জল? আমি হলাম মাছের রানী, জাদুই সোনালী মাছ। আমায় তুমি সবটা বলতে পারো। কি হয়েছে তোমার? কেন এত কান্না তোমার? এরপর টুনি সবটা সোনালী মাছকে খুলে বলে। সব শুনে মাছ বলে, সবই তো বুঝলাম, তুমি বাড়ি ফিরে যাও। এখন থেকে তোমায় যে কাঁদাবে, তোমার চোখের জলে সে ভেসে যাবে, এই আমার আশীর্বাদ। এরপর টুনি বাড়ি ফিরে যায়। এই যে মহারানী, বলি এই সন্ধ্যাতে কোথায় যাওয়া হয়েছিল শুনি? আসলে মা, মনটা খারাপ ছিল, তাই নদীর ধারে গিয়েছিলাম। হায় 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 রে, ঘরের বউ এই সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ না দিয়ে নদীর ধারে ঘুরঘুর করা হচ্ছিল। বলি, কার সাথে মুখ পোড়াতে গিয়েছিলি তুই? মা, একদম আমায় বাজে কথা বলবেন না। আমার চোখের জল এলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে, তাই আমায় কাঁদাবেন না মা। আমার চোখের জল যেন মাটিতে না পড়ে মা, আপনি আমাকে কাঁদাবেন না। আমার মুখের উপর কথা? তোর এত বড় সাহস! পারুল, আমার চেলা কাঠটা নিয়ে আয় তো মা। এরপর মিনু লাঠি নিয়ে যেই না মারতে ধরে, তখনই টুনির এক ফোঁটা চোখের জল মাটিতে পড়তেই হঠাৎ রোদ বয়ে যায় আর মিনু আর পারুল জলে হাবুডুবু খেতে থাকে। ওরে বাবা রে, জল কোথা থেকে আসছে? আমরা তো জলে ডুবে যাচ্ছি। এটা কি বন্যা হচ্ছে নাকি? হায়, এটা কি হচ্ছে? মা, দিদি, তোমরা জলে ডুবে যাচ্ছ কি করে? আর তো কোথাও জল নেই, শুধু তোমাদের ওখানেই এত জল। এটা কি করে সম্ভব? টুনি, কি হচ্ছে সব? এই সবটাই আমাকে কাঁদানোর ফল গো। এরপর টুনি টোনাকে সবটা খুলে বলে। ছি ছি মা, একটা নিরীহ অনাথ মেয়ের সাথে তোমরা এত অত্যাচার করেছো? তোমরা এতটাই খারাপ, এতটাই নিষ্ঠুর? বাবা, আমার ভুল হয়ে গেছে রে বাবা। বৌমা, আমি তোমার পায়ে ধরি মা, আমার ভুল হয়ে গেছে, আমাদের বাঁচাও মা, বাঁচাও। মা, আপনি আমার এভাবে বলবেন না, আমি আপনাদের ক্ষমা করে দিলাম মা। টুনি এই বলতেই জল উধাও হয়ে যায় আর মিনু আর পারুল স্বাভাবিক হয়। আর এরপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।